অনেক দিন পর রিতম বলে ঘুরতে নিয়ে যাবে, আর তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য একটা জিন্স টপ বের করলাম। আর এত মোটা হয়েছি, কোনো কিছু গায়ে হচ্ছে না। যাই হোক, জোর করে ঢুকিয়ে নিলাম। আর মেয়ে মামাবাড়িতেই ছিল, আর আমার ছেলেকে তাড়াতাড়ি করে মামাবাড়িতেই দিয়ে আসলাম। আর আমার মার কাছে রেখে মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোবো। বাপের বাড়ি কাছে হলে কত রকম ফেসিলিটি পাওয়া যায় বলো বন্ধুরা। হ্যালো গাইস, দেখো আমরা মেলায় যাচ্ছি। অনেক সময় ধরে তো আমাদের ঘোরার সময় নেই, কেননা ছেলেকে বেশিক্ষণ রাখা যাবে না। যাই হোক, আমরা সামনে একটা মেলা হচ্ছিল, সেখানে আমরা চলে গেছি। আর ফার্স্টেই আমরা যেতে একটা ফুচকার দোকান পড়েছে, আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি। আর এত ঝাল দিয়েছে ফুচকাটায়, মানে প্রচণ্ড ঝাল, খেতে খুব সুন্দর হয়েছে। এই মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, এই 10 মিনিটের রাস্তা। আর আমরা মেলার সামনে চলেও এসেছি। মেলায় যে ভিড়ভাড়টা হয় না, রিতম একদমই পছন্দ করে না, কিন্তু আমরা মেয়ের জন্য এসেছি। এই দেখো, একটা প্যান্ডেল হয়েছে দুর্গাপুজোর, আর আমরা এখন মেলায় ঢুকবো। মেলাটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই, অনেক কিছু বসে, অনেক সাজার জিনিস, খাবারের দোকান, খেলনার দোকান, অনেক কিছুই বসে। আর আমার মেয়ে খুঁজেই চলেছে কোথায় ওর জাম্পিংটা বসেছে কি না। ও জাম্পিংয়ে চড়তে তো খুবই ভালোবাসে, জাম্পিংটা খুঁজে বেড়াচ্ছে। আর এই যে পেয়ে গেছে জাম্পিং, জাম্পিংয়ে উঠেই লাফানো স্টার্ট। মেয়ে জাম্পিং করছে আর দেখছি, ভাবছি আমাদের ছোটোবেলায়ও যদি এরকম একটা জাম্পিং থাকতো কী আনন্দ করতাম আমরাও। মেয়ে যতক্ষণ জাম্পিং করছে করুক, আমি একটু পাশে সারের জিনিসের দোকান একটু দেখে আসি। মেয়েরা তো সারের জিনিসের দোকানের ওপর একটু আকর্ষণ আছেই বলো। আর আমি সারের জিনিসের দোকানে চলে গেছি। আর আমার একটা কানের পছন্দ হয়েছে, এই যে দেখো। তোমাদের ভালো লাগছে কানেরটা? ভালো লাগলে একটু কমেন্ট করো তো। আর আমি একটা সোনার কানের পরে গেছিলাম, আমি তখনই সোনার কানেরটা খুলেই কানেরটা পরে নিয়েছি। বাড়িতে তো কানের ঠানের পাল্টানোর সময় হয়নি, তাই ওখানে একটু পরে নিলাম। কেমন লাগছে কানেরটা একটু আমাকে কমেন্ট করে জানিও। এরপর দোকানগুলো দেখতে দেখতে আমরা এবার মেলা থেকে বেরিয়ে পড়বো, আর বেশিক্ষণ থাকবো না, অনেক সময় হয়ে গেছে। এই যে খেলনার দোকানগুলো দেখতে দেখতে আমরা এবার বাইরের দিকে চলে আসছি। অনেক রকমের দোকান বসেছে, কত সুন্দর সুন্দর জিনিস। মেলাতে ঢুকে আমরা কিছুই খাইনি, বাইরে থেকে ফুচকা খেয়ে গেছিলাম। আর মেলার খাবার আমার ঠিক পছন্দ হয় না। যাই হোক, আমরা আসার সময় একটুখানি মালপোয়া নিয়ে এসেছি বাড়ির জন্য। অনেক সময় ধরে আমরা মেলায় আনন্দ করলাম, এবারে বাড়িতে যেতে হবে, কেননা বাড়িতেও তো ছেলেকে রেখে এসেছি, ও মার কাছে রয়েছে। জানি না কি করছে, কি জানি, জ্বালাতন করছে কি না, কান্না করছে নাকি। কান্না করলে নিশ্চয়ই মা আমাকে ফোন করে জানাতো। আমরা বাড়ি চলে এসেছি। মা বললো তোর ছেলে এক ফোঁটাও জ্বালাতন করেনি, খুব ভালো। বাড়িতে এত জ্বালাতন করে, ওখানে গিয়ে চুপ করে রয়েছে। যাই হোক, দিদুনের কাছে একটু শান্ত ছেলে হয়ে রইলো, ভালোই হয়েছে। আর তারপর মা রান্না করে দিয়েছে রাতের, আমি বাড়ি নিয়ে চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা? টাটা।